আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, গতকালকে আমি একটি ভিডিও আমার সামনে এসেছিল। ভিডিওটা দেখে আমার অনেক দুঃখ লেগেছে। ভিডিওর মধ্যে দেখলাম যে কয়েকজন মানুষ যে একটা মাজারে গিয়ে সেই মাজারের মধ্যে ওনারা সেজদা করতেছেন। দেখেন, কবর হচ্ছে জিয়ারতের জায়গা। আপনি শুধু সেখানে জিয়ারত করতে পারবেন, অন্য কিছু করতে পারবেন না। সেজদা শুধুমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম। ওনারা বলতে থাকেন যে আমরা তো এটা তাজিমি সেজদা করে থাকি। দেখেন, তাজিমি সেজদা সেটা এটা আমাদের শরীয়ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেজদা তাজিম হোক, যে কোনো সেজদা হোক, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আপনি করতে পারবেন না। সেজদা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারবেন। দেখেন, একটা হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতে চাচ্ছি, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ক্বালা ফি মারাজিহি আল্লাযী লাম ইয়াকুম মিনহু। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছেন যখন নবী ইন্তেকালের পূর্বে নবীজি শরীরটা একটু দুর্বল হয়ে গিয়েছে, নবী বালাটিকে দাঁড়াতে পারেননি। লাম ইয়াকুম মিনহু, বালাটিকে দাঁড়াতে পারেননি। এই অবস্থায় আল্লাহ রাসূল বলেছেন লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদ এবং নাসারার উপরে অভিশাপ করুক, লানত হোক এদের উপরে, আল্লাহর লানত হোক এই ইহুদ এবং নাসারার উপরে। কি জন্য? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা নবীগণের কবরকে তারা মসজিদ বানিয়ে ফেলেছে, অর্থাৎ নবীগণের কবরের মধ্যে গিয়ে তারা সেজদা করতে থাকে। দেখেন, আল্লাহ রাসূল লানত করেছেন যে ওই সব ব্যক্তিদের উপরে যারা নিজের নবীগণের কবরকে সেজদার স্থান বানিয়ে ফেলেছে। আজকালকে অনেক সময় অনেক জায়গার মধ্যে দেখতে পাওয়া যায় পীর বুজুর্গগণের কবরের মধ্যে সেজদার স্থান বানিয়ে ফেলেছে। অনেক লোকের সেখানে সেজদা করতে থাকে। সেগুলোকে মুসলমান থাকবেন? কখনো মুসলমান থাকবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, নিসাঈর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদের মতো জায়গা বানিও না, ঈদের মতো উৎসবের জায়গা বানিয়ে ফেলিও না। আল্লাহ রাসূল নিজেই বলেছেন। অর্থাৎ আপনি কবরের মধ্যে যেতে পারেন, সেখানে জিয়ারত করেন, অন্য কিছু আর করতে পারবেন না। জিয়ারত করেন, আপনি পীর সাহেবের জন্য দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নয়। কিন্তু সেখানে গিয়ে সেজদা করা কিংবা তো মোমবাতি জ্বালানো, এটা শরীয়তের দিক দিয়ে কোনো দিকে জায়েজ নয়। আপনার ঈমান চলে যেতে সময় লাগবে না। দেখেন, যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, নবীজি স্বয়ং নিষেধ করেছেন, আপনি উনার নবীজির কথাকে যদি আপনি লঙ্ঘন করে থাকেন, তাহলে আপনি কোনো মুমিন থাকবেন না। সুতরাং যারা করে থাকেন সেই জায়গার মধ্যে উচিত হলো, যারা এই মাজার হোক কিংবা তো কবরের মধ্যে যারা কমিটির লোক রয়েছেন, তাদের উচিত হলো সেটা ভালোভাবে তারা চালানো, যাতে করে সেই জায়গার মধ্যে এসে কোনো লোক এরকম শিরকি কাজ করতে না পারে, শিরকি এবং কুফরি কাজ করতে যেন না পারে, নতুবা তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে দরপাকড় হয়ে যাবেন।